বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেই দিয়েছিলাম যে এক পেসে কিন্তু মুভমেন্ট হবে। সেই জন্য বেশ কিছু রেঞ্জ আপনার সাথে শেয়ার করেছিলাম। যদি তলায় ব্রেক করে তলার দিকের জন্য, উপরে যদি ব্রেক করে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে থাকবে। আজকের দিনে মর্নিং থেকেই দেখতে পেয়েছেন আপনার সাথে ইনিশিয়াল স্টেজে এই রেঞ্জটা শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 25,600 এই জায়গাটার কাছাকাছি। এইটা ব্রেক করা মাত্রই বা এর তলায় গ্যাপ ডাউন খোলার পর যদি দেখেন যে রিটেস্ট করার পরও উপরের দিকের জন্য সাস্টেন করছে না, তাহলে তলার দিকের জন্যই মুভ করবে। সেক্ষেত্রে একটা হার্ডেল থাকবে, হচ্ছে এইটা একটা সাপোর্ট নেবার জায়গা তৈরি করবে, যেটা হচ্ছে 25,530-31 এই জায়গাটা। এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে তলার জায়গাটাকে টার্গেট করবে এবং প্যাটার্ন অনুযায়ী এখানে কিন্তু তলার দিকে যে জায়গাটা আসছে, আমরা তলার দিকে কিন্তু পেয়েছিলাম 25,280। এটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে কিন্তু তৈরি করা। এটার মানে এই নয় যে কাল থেকেই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছিল। এবার যদি দেখেন যে আজকের দিনে যেখানে অব্দি বাজার এসছে সেটা হচ্ছে 25,330 এই জায়গাটার কাছাকাছি এসছে, তারপর এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স নিয়েছে। তাহলে কি আবারও আসতে পারে আগামীকাল তলার দিকের জন্য? হ্যাঁ, আসতে পারে। মোটামুটি ধরে নিতে পারেন এই 280 এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে। মানে কালকের দিনে গ্যাপ ডাউনে খুলুক বা ফ্ল্যাট খুলুক বা ছোটখাটো গ্যাপ আপ খুলুক, যদি আমরা দেখি যে উপরের দিকে 25,520 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, 25,520, 22, 25 এই জায়গাটা যদি ব্রেক না করতে পারে, তাহলে আলটিমেট কিন্তু বাজারে গ্যাপ আপ খোলা সত্ত্বেও এখান থেকে কি হতে পারে যে বারবার রিটেস্ট করবে কিন্তু উপরের দিকে চলতে পারবে না। সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার সিচুয়েশন এরকম হতে পারে যে বাজারে দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, তারপর ইন্টারডে সুইং লো ব্রেক করছে, সেক্ষেত্রেও তলার দিকে আসতে পারে। গ্যাপ ডাউন হয়েছে, উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, সেক্ষেত্রেও ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য আসতে পারে। ওভারঅল বাজার কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ডই থাকবে। এত বড় মুভমেন্ট হয়ে যাওয়ার পর রেঞ্জ বাউন্ড বাজার হওয়া স্বাভাবিক। এরপরে এখান থেকে কিন্তু বাউন্সও দেখবো, কিন্তু সেখানে ট্রিকি নয়েজ আসবে কিনা সেটা কিন্তু যতক্ষণ না ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন দেখছেন ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয়। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে অনেকটাই, দেখলেন যে এই তলায় সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত খুলেছে এবং 25,280 কিছুতে ব্রেক করতে চাইছে না। এখানে সিচুয়েশন এরকম তৈরি করছে, বারবার সুইং লো ব্রেক করতে যাচ্ছে, উপরের দিকের জন্য বাউন্স করছে। সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের সুইং আপনারা ক্যালকুলেট করে নেবেন। যদি ব্রেক করে একটা আপসাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ আপনারা পেতে পারেন। আর যদি কন্টিনিউ এটাকে ব্রেক করে চলে, যেটা হওয়া উচিত নয়, যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু এখান থেকে আস্তে 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 করে তলার দিকের জন্যই কালকের দিনে হয়তো সামান্য কিছু তলার দিকের জন্য দেখতে পাবেন। বিশেষ কিছু বড় মুভ দেখতে পাবেন না বা নয়েজ দেখতে পাবেন। আজকে মর্নিং এ যদি দেখেন প্রথম ক্যান্ডেলটাই এই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করে দিয়েছিল, সেখান থেকে কিন্তু ট্রেড হওয়া উচিত। কিন্তু প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই যে ট্রেড ধরা সম্ভব সেটা কিন্তু তো নয়। তাই সেকেন্ড ক্যান্ডেলে হয়তো একটা একদম সামান্য মিনিমাম কোয়ান্টিটিতে এখান থেকে ট্রেড দেখা হয়েছিল যে এই মুভটা কত দূর পর্যন্ত সাস্টেন করে। কারণ এরকম অনেক সময় হয় যে বাউন্স করে যায়, সেই জন্য এটাকে দেখা কিন্তু খুবই জরুরি, কারণ ট্রেড কিন্তু হয় না। যেহেতু রেঞ্জ বেড়েছিল সেই জন্য আজকের দিনে কিন্তু একটা এখান থেকে সেল অফ তৈরি হয়, কিন্তু সেল অফটা চলবে কি চলবে না, উপরের দিকের জন্য বাউন্স করে তারপর পড়বে কিনা সেটা দেখার জন্য এখানে একদম মিনিমাম কোয়ান্টিটিতে কাজ হয়েছিল। ঠিক এই রেঞ্জটা ব্রেক করছিল তখনই কিন্তু একবার স্ক্যাল্পিংটাকে বুক করা হয়, তারপরেই তৈরি হয়ে যায় নয়েস। কিন্তু মার্কেটের মধ্যে মুভমেন্ট কিন্তু বেটার হওয়ার একটা জায়গা ছিলই। গতকালকের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম, আর যারা যারা টেকনিক্যালটাও শিখেছেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন। এবার এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্টটা এখানে কিন্তু একতরফাই হওয়া ছিল। আর এখানে যা যা বাউন্স দেখেছি সেটা প্যাটার্ন অনুযায়ী, মানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের প্যাটার্ন অনুযায়ী কোনো রকম মিনিমাম কিন্তু কোনো জায়গায় আপনার টাচ করেনি। এটাকে যদি দেখেন আপনারা ভালো করে দেখতে পাবেন যে এটা কিন্তু শুধুমাত্র পুল ব্যাকের ওপরই ট্রেড কিন্তু হয়েছে। আর যখনই হয়েছে তখনই জানা যাচ্ছে যে পরিষ্কার মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্যই হবে। প্রত্যেকটা বাউন্স যা যা খেয়াল করবেন সেটা প্যাটার্ন অনুযায়ী কোনো ক্রাইটেরিয়াতে ম্যাচ করেনি। সুতরাং ট্রেডিং সেটআপ যদি বলেন তো আজকের দিনে ট্রেডিং সেটআপ এইসব জায়গা থেকেই তৈরি হয়েছে এবং আস্তে আস্তে করে এই রেঞ্জটা ব্রেক করেছে, তারপর তলার দিকের জন্য স্মুথ চলতে থেকেছে এবং সুন্দর পয়েন্ট ক্যাপচার করা গেছে। তারপর আবারও বাউন্স, আবারও তলার দিকের জন্য, এখানেও একটা স্ক্যাল্পিং করা গেছে, তারপরে এই মুভমেন্টটা কাজ করা হয়নি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম। এখানেও গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম এই রেঞ্জটা
মোটামুটি এটাই বোঝা যাচ্ছিল যে এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্যই মুভ করবে। আজকের দিনের জন্য যদি দেখেন উপরের দিকের জন্য যাওয়ার তো চেষ্টা করেছিল, এখানে কিন্তু কোনো রকম বাজারে টেকনিক্যালি মুভমেন্ট কিন্তু হয়নি। তারপরেই ব্যাক টু ব্যাক এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন। আমরা শর্ট কিন্তু এইসব জায়গা থেকে করতে পেরেছিলাম এবং একটা সুন্দর মুভমেন্ট ক্যাপচার করেছি। তারপরের যে এই মুভমেন্টটা, এটা নিফটিতে ট্রেড করতে করতে আর কাজ করা কিন্তু হয়নি, আর বাউন্সটা তো কাজ করিনি। কিন্তু এখানেও যা মুভমেন্ট পাওয়া গেছে, খুব ভালো মুভমেন্ট পাওয়া গেছে। কালকের দিনে পাবেন না, কালকের দিনে রেঞ্জ বাউন্ডি বাজার থাকবে। মোটামুটি বলতে পারেন যে এই 60,800, এই যে 60,800 এখানে যে সুইং লো তৈরি করেছে আজকের দিনে, এটাকে যদি ব্রেক করে তাহলে কত দূর পর্যন্ত দেখতে পাবেন। মোটামুটি এখানে নেক্সট সুইং লো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 60,560। কিন্তু তলার দিকে যদি নিফটি আসে, ব্যাংক নিফটি হয়তো আসবে, কিন্তু এই 60,560 হয়তো ব্রেক করবে না। এখানে যে ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে 19 তারিখ থেকে চলছে অলরেডি, এখানে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে না, এখানে কিন্তু রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার যদি দেখেন যে কোনো কারণে কালকের দিনে দেখলেন গ্যাপ ডাউন হয়েছে, 60,800 এই রেঞ্জটাকেই ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে? তাহলেও কিন্তু ইন্টারডে সুইং হাই, সাপোজ ধরুন গ্যাপ ডাউন খুলেছে, তলার দিকে বারবার আসার চেষ্টা করছে, ব্রেক করতে পারছে না, তাহলে ইন্টারডে সুইং হাই ব্রেক করলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভমেন্ট করতে পারেন। বা যদি দেখেন যে বাজার গ্যাপ আপ হয়েছে এই রেঞ্জটার উপরে, তলার দিকের জন্য ডিপ নেওয়ার চেষ্টা করেছে আর সুইং লো ব্রেক করতে পারছে না, তাহলে ইন্টারডে সুইং হাই হাফ এন আওয়ার দেখে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য স্ক্যাল্পিং মুভমেন্ট নেওয়া যেতে পারে। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, তখন আপনাকে ডিসাইড করতে হবে যে হাফ অ্যান আওয়ার রেঞ্জটা হাই ব্রেক করলে উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট, লো ব্রেক করলে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট। খুব বেশি পাবেন না, কারণ হচ্ছে কালকের দিনে রেঞ্জ বাউন্ড থাকবে বাজার। ওভারঅল কালকের দিনে বাজার ট্রেড করার চেষ্টাই করবে যে আপ সাইডের দিকের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই 60,150 এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে, তাহলে কিন্তু এখানে 60,450 পর্যন্ত জায়গা আছে। 450, এখানে যদি দেখেন 520, এই জায়গাটা পর্যন্ত কিন্তু জায়গা আছে, যেতে পারে। কিন্তু এত দূর পর্যন্ত যে ট্রাভেল করবে, তার জন্য যদি দেখেন যে উপরের দিকের জন্য চলছে, তাহলে এই গ্যাপ আপে কমসে কম 61,150-60 উপরে গিয়ে গ্যাপ আপ হতে হবে। তারপর ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি কন্টিনিউ সাস্টেন করে, তখন কিন্তু মুভটা আপ সাইডের দিকের জন্য ঘোরার চান্সেস থাকে। আর যদি এই মুভটাই যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে ছোটখাটো, কিন্তু 60,156-60 ব্রেক করতে পারেনি, তাহলে খেয়াল রাখবেন যে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি করা যেতে পারে, মানে কি মার্কেট আবারও তলার দিকের জন্য মুভ করতে পারে। এবং সেই মুভটা কত দূর পর্যন্ত হবে সেটা দেখা। এবার গ্যাপ ডাউনে যদি খোলার পরও যদি দেখলেন যে ইন্টারে সুইং লো ব্রেক করছে, তাহলে এই এতটা পর্যন্তই কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়াল টার্গেট থাকবে। তারপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে, খুব বেশি কিন্তু করবে না, করবো না। কারণ ওপর থেকে তলার দিকে নিফটির ক্ষেত্রে জায়গা আছে 25,280 ম্যাক্স টু ম্যাক্স, বা এটাই যেটা সুইং লো তৈরি করেছে 320-র কাছাকাছি, এটাই হয়তো। তারপর এটাকে রিটেস্ট করার পর কিন্তু বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। তো এক্সপেক্ট করবো এখানেও ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন তৈরি হবে, কিন্তু প্যাটার্নটা আলাদা আলাদা তৈরি হচ্ছে। যাই হোক, আজকের দিনে যেরকম বেটার মুভমেন্ট পেয়েছেন, আশা করছি আগামীকাল আর পাবেন না এরকম। হ্যাঁ, বলতে পারেন যে খুব কি বেটার মুভমেন্ট হয়েছে, না সেরকম হয়নি, কারণ হচ্ছে এইখানে নয়েজ ক্রিয়েট হয়েছে, দেখতেই পেয়েছি ঠিক এই জায়গাটাতে। কিন্তু কিছু করার ছিল না, বাজার যখন গ্যাপ ডাউনের পর তলার দিকের জন্য করে, মানে ড্রাইভ করে, তখন সেক্ষেত্রে কিছুটা নয়েজ এলেও আসে, সেই জায়গাটাই কিন্তু ওয়েট করার জায়গা। অনেকেই এইসব জায়গায় শর্ট করার চেষ্টা করেছেন, সেই জন্যই বাজার কিন্তু একবার তলায় একবার ওপরে, একবার তলায় একবার ওপরে কিন্তু দেয়নি। এখানে প্রিমিয়াম গুলো মেল্ট হয়েছে, এইসব জিনিসগুলো দেখা যায়। তো এইগুলোকেই যারা যারা বুঝতে পারেন, টেকনিক্যাল প্রপার মেনে কাজ করতে পারেন, এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারেন, তারাই কিন্তু আবার মানে দিনের শেষে জয়ী হন। আর যারা করতে পারেন না, বারবার ট্রেড করার পর লস নিয়ে বাড়ি যান, এইগুলোই কিন্তু করতে থাকে। গতকালকে আপনার সাথে একটা শেয়ার করেছিলাম যে গতকালকে ফার্স্ট যে ট্রেডটা ছিল সেটাতে ছোটখাটো মুভমেন্টের ট্রেড স্ক্যাল্পিং আকারে করা হয়েছিল, আর একদম মোটামুটি ওই 2-5 লট নিয়েই কাজ হয়েছিল।
তো সেইটাতে ফার্স্টেরটাতে প্রফিট, সেকেন্ডটাতে টার্গেট অ্যাকচুয়ালি কিন্তু এসছে, কিন্তু নয়েস এত ট্রাভেল করেছে যার জন্য বাজারের মধ্যে স্টপ লস নিতে বাধ্য হয়েছি, 9 পয়েন্টের স্টপ লস নিতে বাধ্য হয়েছি। কারণ ওর পরে আর দেখা সহ্য করা যায় না যে আলটিমেট অনেকক্ষণ ধরে চলছে, মোমেন্টাম আসছে না, কিন্তু আসা উচিত। কিন্তু আলটিমেট ফিগারটা এসছে, যদি ওটাকে পুরোপুরি আরো প্রায় 45 মিনিটের মতন হোল্ড করে রাখতাম, তাহলে কমসে কম যে পয়েন্টে ক্যাপচার করেছি সেখান থেকে 9 পয়েন্ট না, আরো 3-4 পয়েন্ট ওপরে কমসে কম বেচতে পারতাম, মানে যে প্রাইসে কিনেছিলাম তার থেকে ওপরে। কিন্তু তার আগে অনেক কিছু দেখিয়েছে, যেখানে হচ্ছে 20 পয়েন্টের মতন প্রায় ডিপ দেখিয়েছে, যেখানে আমার বাইং প্রাইস ছিল। আর তার মধ্যে 9 পয়েন্ট যখন তলার দিকের জন্য আর দাঁড়াচ্ছে না, সেখানে গিয়েই স্কোয়ার আপ করতে হয়েছে। ফলে 11 পয়েন্ট, 11.5 পয়েন্টের মতন প্রথম ট্রেডটা থেকে নেওয়া, আর সেকেন্ড ট্রেডটাতে প্রায় 9 পয়েন্টের মতন দেওয়া, তারপর ব্রোকারেজ। তা আলটিমেট কত কি থাকে বুঝতে পারছেন, যে কালকের দিনে এই নয়েজের মধ্যে এই জায়গাটায় ট্র্যাপ হয়েছিলাম, এবং মিনিমাম কোয়ান্টিটি নিয়ে একটা টেস্টিং করেছিলাম, এছাড়া আর কিছু করিনি। যাই হোক, ট্রেড তো ট্রেডের মতনই হয়, সেটাই বোঝানোর চেষ্টা করছি যে গতকালকে যদি আপনারা এইরকম টাইপের সিচুয়েশন ফেস করেন, ট্রেড করতে যাবেন না। নয়েজ যদি প্রচন্ড বেশি থাকে, ট্রেড করতে যাবেন না। কারণ আজকের দিনে মার্কেট যা দেওয়ার দিয়ে দিয়েছে, কিন্তু অলরেডি কিন্তু এক সপ্তাহের মধ্যে আহ, মানে ট্রেড করে নর্মাল দিনে যেরকম সিচুয়েশন তৈরি হয়, আজকের দিনে নিফটি এক্সপায়ারি কিন্তু করে দিয়েছে। সুতরাং এই যে জিনিসগুলো দেখেছেন, এগুলো কিন্তু বারবার রেগুলার রিপিটেডলি হবে না। কিছু কারণ থাকে, কিছু প্যাটার্ন বাজারের মধ্যে তৈরি হয়, সেইগুলোকে কিন্তু দেখেই কাজ করতে হয়। যাই হোক, শেয়ার করলাম আপনাদের সাথে অনেক কিছুই। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।